ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন টাইমটা দেখাচ্ছি, আমি ভিডিও স্টার্ট করছি, নতুন ভিডিও। ঠিক আছে, টাইমটা দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। ইট ইজ নাইট 9:35 PM। আমি এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আর আমি একটি এমন গাধামির কাজ করেছি। আমি মানে এই গাধামির কাজ এই প্রফেশনে পৃথিবীতে যেন কোনো মানুষ আজ পর্যন্ত করেছে কিনা ডাউটেড। আমি ওয়ান অ্যান্ড ওনলি ইউনিক পার্সোনালিটি, যে ভিডিওটাকে দুপুরবেলায় এডিট করলাম খাটনি করে, থাম্বনেল বানালাম খাটনি করে, আপলোডও বসালাম। তারপরে আমার কি মনে হলো আমি জানি না, আপলোড হয়েছে কিনা না দেখেই উইদাউট এনি রিজন, যেহেতু মোবাইলটার চার্জ কম ছিল, আমি মোবাইলটাকে সুইচ অফ করে দিয়েছি। এখন যখন ভিডিওটা ভিউজ চেক করতে যাচ্ছি তখন দেখি ভিডিওটা আপলোডিং। ও মাই গড, আপলোডিং হচ্ছে ফ্রেন্ডস। এখনো ভিডিও আপলোড হয়নি। যেখানে আমার ভিডিও পাবলিক হয়ে যায় 6টার সময়, সেখানে নো ঘি আর নো সো মাচ ভাত। অনেক ভাত দিয়েছে, অত ভাত খাবো না আমি ফ্রেন্ডস। আজকের খাবারটা এখন রাত্রিবেলা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সিম খাবার। এই ভাতটা খাওয়া হবে শুধু, দেখছেন ঘি। আমি তো ঘি খাবো না। আর এইটা হচ্ছে, আমি এটা দিয়ে মেখে খাবো। এটা হচ্ছে লাউ চিংড়ি। ঠিক আছে, দিস ইজ শর্ট অ্যান্ড সুইট খাবার যাই হোক না কেন, খাবার শাক ভাত হোক কি ডাল ভাত কি মাছ ভাত কি মাংস ভাত, মা অন্নপূর্ণা যতটুকু কৃপা করবে সেটুকুই জুটবে, সেটা বিষয় না। কিন্তু বিষয়টা এটাই যে আমি এত বড় ভুলটা করলাম কি করে। আজকে আমার জন্য একটা চ্যালেঞ্জিং ডে ছিল ফ্রেন্ডস। আমি খাবার ঠান্ডা হয়ে যাবে, ভাত বাড়া হয়ে গেছে, তাও আমি বলছি, কারণ ব্লগটা এখনো স্টার্ট করিনি। আজকে মাথার মধ্যে এত কিছু ঘুরেছে, কারণ এই যে এই প্রাণীটা না থাকলে আমার লাইফ অসম্পূর্ণ। সকালবেলায় আমার তো ফিজিওথেরাপি বলেছে ডাক্তার, এবার ফিজিওথেরাপিস্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। অতি কষ্ট করে ফিজিওথেরাপিস্ট একজন জোগাড় হলো, একজন ভদ্রমহিলা জোগাড় হলো, ভীষণই ভালো ফিজিওথেরাপিস্ট। উনি আসলেন ফিজিওথেরাপি করতে সন্ধ্যেবেলা 6:30টার সময়। সকাল থেকে লিটারালি আমি প্যানিক করে যাচ্ছি যে কখন আসবে। যতক্ষণ না ফিজিওথেরাপি স্টার্ট হচ্ছে ততক্ষণ তো শান্তি হচ্ছে না। কারণ ডাক্তার একদিনও ফিজিওথেরাপি বারণ করেছে, বন্ধ করা যাবে না। কালকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ তো চলছে, ফিজিওথেরাপি তো হয়নি না। ফিজিওথেরাপিটা কন্টিনিউয়াস করতেই হবে। এইসবের চক্করে আমার ভিডিওর এই দশা হয়ে গেছে। আপলোডিং এ বসে কে ভিডিও অফ মোবাইল অফ করে দেয় আমি জানি না। আজ পর্যন্ত কোনো ইউটিউবার করেছে কিনা আমি জানি না। আমি ওয়ান অ্যান্ড অনলি ইউনিক পার্সন যে এইসব কাজকর্ম করি। আমি তো সবার থেকে আলাদা হবই না। আমি অন্য কারো সমতুল্য হতেই পারবো না, ভাবতেই পারবো না যে আমি কারো সমতুল্য হব। আমি আই অ্যাম দ্য ওনলি ওয়ান অ্যান্ড অনলি পিস ভগবান বানিয়েছে পৃথিবীতে। একে দেখুন খাচ্ছে, আমি এখন খাবো। কি দেখাবো আমি জানি না। ওরও ভুল নেই, মাঝে একবার কিন্তু পাওয়ার কাট হয়েছিল, তখন চার্জে বসিয়ে রেখে দিয়েছো। তারপর আরে মাঝে পাওয়ার কাট হয়েছিল, মোবাইলে চার্জ ছিল না, কিন্তু আপলোডিং করে মানুষ তো চেক করে যে ভিডিওটা আপলোড হয়েছে কিনা। আমি চেকই করিনি। এখন যখন ভিডিওর ভিউজ দেখতে গেছি তখন দেখছি ভিডিও স্টিল আপলোডিং। মাই গড। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, তোমাদের একটু আমি খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার যাবো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি তো আগে ভিডিওর আউটরো শুট করতে ভুলে যেতাম, এখন তো গোটা ভিডিওই শুট করতে ভুলে যাচ্ছি। কালকে রাত্রিবেলা আপনাদের সেই খাবার সময় একটুখানি ভিডিও করে দেখেছিলাম। কালকে যুদ্ধ হলো, যুদ্ধ বাড়িতে। কেন যুদ্ধ হলো? প্রথমে চলে গেল কারেন্ট, তারপরে ঝড় বৃষ্টি হলো না, প্রথমে ঝড় বৃষ্টি হলো, তারপরে কারেন্ট চলে গেল। খেলাম, খাবার পরে শুয়েছি, মোবাইল একটু স্ক্রোল করছিলাম। কালকে তো একটা যুদ্ধ হয়েছেই অলরেডি, কারণটা হচ্ছে ভিডিও আপলোড করতে দিয়েছিলাম, ভিডিওটা আপলোডই হয়নি টাইমে। এই তো একটা গেল, একটা গ্রেটেস্ট শক অফ মাই লাইফ।
তারপরে তো সেই মানে কারেন্ট চলে গেল, ঝড় বৃষ্টি হচ্ছিল, প্রচুর ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টির মধ্যে যুদ্ধ হলো, সব হলো, হওয়ার পরে এখন রান্না হচ্ছে। আমাদের এই মিক্সিটা দেহত্যাগ করছে আস্তে আস্তে, এই মিক্সি দেহত্যাগ হচ্ছে মিক্সি। আমার তো ফিজিওথেরাপি কালকেই হয়েছে, আজকে আবার আসবে ফিজিওথেরাপি, কালকে থেকে চালু হয়েছে ফিজিওথেরাপি। আমাকে নিজস্ব এক্সারসাইজ করতে হবে কিছু, প্লাস ইয়ে করছে। আর যে ফিজিওথেরাপিস্ট সে তো রাত্রিবেলায় আসে, মানে সন্ধ্যেবেলায় আসে। আর আমাকে নিজে সকালবেলা কিছু এক্সারসাইজ দিয়েছে, সেগুলো স্ট্রেচিং এক্সারসাইজ, সেগুলো করতে হবে। সে ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এই যে মিক্সিটাকে পিছনে দেখছেন না, এই মিক্সিটা আজ ধীরে ধীরে দেহত্যাগ করছে। বিফোর ইট ইজ ডেড আমি কিছু ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। ওখানে দেখুন, দেখছেন গ্যাসে জিনিস নেই কিন্তু গ্যাস জ্বলছে। আমি শুধু ওকে বলেছি, কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি। ধনে পাতা বাটা নামাচ্ছে। হ্যাঁ, আমাকে প্রচুর এক্সারসাইজ দিয়েছে, যেগুলো পরে কালকে আমার কোমরের আছে কিনা আমি জানি না কোমর। আমার হাজবেন্ড বলছে তোমার কোমরটা ঠিকঠাক আছে তো, জোড়া জোড়া প্লাস্টার টাস্টার দিয়ে লাগাতে হচ্ছে না? তাই বললাম না, আপাতত তো ঠিকঠাক আছে। কি হবে আলটিমেট এন্ড রেজাল্ট, দিস ইজ দি এন্ড হয়ে যাবে কিনা জানি না। আমাকে প্রথমে বলে, আমি জিজ্ঞেস করলাম কিরকম ধরনের এক্সারসাইজ দিচ্ছ, আমাকে কি বলে জানেন, বলছে কোমরটা একদিকে থাকবে, মাথা গা একদিকে থাকবে। তারপর কি আমাকে পেস্টিং করতে দিয়ে যাবে নাকি কিছু একটা দিয়ে জুড়ে দিন আপনার? আরে না, একটা এক্সারসাইজ আছে, সেটা কোমরটা একদিকে থাকবে। আমি বলেছি ঠিকই, মানে কোমরটা একদিকে বেন্ড হবে না বললে, আমি বলেছি কোমরটা একদিকে থাকবে, মাথাটা আরেকদিকে থাকবে। কে গ্যারান্টি দেয়? আমার ওয়াইফকে যখন এদিকে মানে বাইফার্কেটেড অবস্থায় পেলাম, যে এবারে জুড়বো কি করে, বেরোবার আগে ফিজিওথেরাপি বলে একটা আঠা দিয়ে আমি ভেঙে গেলে আমাকে জুড়তে হয় না, আমি ভেঙে গেলে আমাকে ঠিক কাঁচড়ার ডিব্বায় ফেলে দেবেন, অটোমেটিক্যালি অ্যাজ আ স্ক্র্যাপ নিয়ে নেবে। জানি না সেটাও নেবে কিনা বলতে পারছি না। স্ক্র্যাপ হিসাবে লোকজন যদি নিতে ইন্টারেস্টেড থাকে, ছেঁড়া ছোট অবস্থা স্ক্র্যাপ জিনিসপত্র হিসাবে আমাকে নিয়ে নেবে। এনিওয়েজ, যা খুশি হোক, গিয়ে জাহান্নামে যাক পৃথিবী, আমার কিছু করার নেই। আমাকে আমার এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। আমি প্রচন্ড মোটিভেশন পেয়েছি কালকে, আমি একটা কিক স্টার্ট পেয়েছি কালকে। এই কিক স্টার্টটা কতদিন থাকবে সেটা আমি বলতে পারছি না। ডাক্তার তো 14 দিনের এক্সারসাইজ বলেছে। এক্সারসাইজ সব থেকে বড় কথা, আমার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ কিছু কিছু এক্সারসাইজ আমি ভুলে যাচ্ছি, যতটা মনে থাকছে ততটা আমি করছি। ব্লগ আগের দিন শুরু করছি, পরের দিন এন্ড করছি, নয়তো ব্লগ আপলোডে বসিয়ে মোবাইল অফ করে দিচ্ছি। এইসব সাংঘাতিক কাজকর্ম আমি করছি ফ্রেন্ডস, আমাকে দেখে ভয় পাবেন না। হ্যাঁ, আর এই রকম সাংঘাতিক মানে কি বলে এটাকে, এফেক্টিভ না, অ্যাডিকটিভ না, কি বলে, ইনোভেটিভ ব্লগার আপনারা পাবেন না। আমি তো আমার প্রচার করি, আপনারা দেখবেন না আমি জানি, তাও আমি প্রচারটা করি। সেটা হচ্ছে, আমার মতন ইনোভেটিভ ব্লগার আপনারা পাবেন না। আমি নিজের ঢাক নিজে বাজাই, ঠিক আছে? আমার মানুষের দরকার পড়ে না, কাঠিরও দরকার পড়ে না ঢাক বাজানোর জন্য, আমি নিজেই এনাফ ঢাক বাজানোর জন্য। এনিওয়েজ, ভাট বকা কমপ্লিট, টুডেজ ভাট বকা দি এন্ড। হ্যাঁ, এটা হচ্ছে ব্লগ না, দিস ইজ কল ভাট বকা চ্যানেল, ঠিক আছে? এনিওয়েজ, যদি জানি না ভালো লাগবে কিনা, যদি আমার ভিডিওটা এতটুকু
এইটুকুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কিনা জানি না, আর আমার এই মুখটা দেখার পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে কবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা।